সনাতন ধর্ম মতে আপনার 10 জন অবতার আছে এই জগতে। আচ্ছা 10 জন অবতারের মধ্যে আর ভগবান শ্রীকৃষ্ণ হলো একাই হলো পূর্ণ অবতার, মানে 10 অবতার। 10 জন অবতারের যে যারই ভক্ত, শ্রীকৃষ্ণর আর আলাদা ভক্ত হইতে হয় না। যে যারই ভক্ত আছে অটোমেটিক শ্রীকৃষ্ণ ভক্ত, কারণ সে তো পূর্ণ অবতার। 10 অবতারের শক্তি তার শরীরে। যে যে ধর্মেরই উম্মত 10 দেবতার শরীর শক্তি তার শরীরে, পূর্ণ অবতার। তা আমাদের নবী হলো কি, তিনি হলো সাইদুল মুরসালিন আখেরি খাতামুন নবীন এবং সর্বশ্রেষ্ঠ, মানে নবীদের মধ্যে আকবর তিনি। যার কারণে সকল নবীদের যে নবীর উম্মত সে হোক, সে অটোমেটিক আমাদের নবীর উম্মত। কারণ অন্যান্য নবীরাও আমাদের নবীজির কাছে তারা এই দায়িত্ব তারা অর্পণ করে ভালোবাসে। জি, কারণ নবীজির ভিতরে সবগুলো নবীরাই তার ভিতরে বিরাজ করে সবসময়। মানে আমাদের নবীদের আমার নবীর মাঝে বিরাজ করে, আমাদের নবীর মাধ্যমে বিরাজ করে। তার আদর্শ এত বড় আদর্শ, এত মহান যে সবাই এখানে বাসা বাঁধা রয়েছে। সবাই বাসা বাঁধা রয়েছে, মানে যত ধর্মে আসুক সবাই থাকলো ওনাকে সম্মান করে, আমাদের নবীকে আমাদের নবী থেকে সম্মান করে। যে আমরা আখিরি নবীর উম্মত হইয়া মানে এত ভাগ্যবান, আমরা 30 পারা কোরআন পাইছি। অন্যান্য নবীরা বলতেছে আমি যদি আখিরি নবীর উম্মত হইতে পারতাম, আমি নবী হওয়ার চেয়ে তাও আমি শ্রেষ্ঠ মনে করতাম। কারণ তার আগের নবীরা আপনার কোরআনের একটা আয়াত নিয়ে আসতো, 2টা 5টা আয়াত পাইতো, 10টা আয়াত পাইতো, 1 পারা 2 পারা এরকমভাবে আইছে বাইবেলে অখণ্ডভাবে, খণ্ডভাবে আইছে। আর আল কোরআন হচ্ছে অখণ্ড গ্রন্থ, যেটার মধ্যে সম্পূর্ণ আল্লাহ তাআলার মুজিজা সব একবারে দিছে। হ্যাঁ, সম্পূর্ণ বিধিবিধান এবং মীমাংসা আল্লাহ একটার মধ্যে দিছে। যার কারণে আগে যে নবী রাসূলদের ছিল তাদেরটা বাতিল হয়ে গেছে, তখন এটার মধ্যে সব প্রকাশ হয়েছে। তখন ওই নবী রাসূলরাও এই কোরআনের মধ্যে ঢুকে গেছে। আমাদের পবিত্র কোরআন আপনি 30 পারা কোরআন, 114টি সূরা আছে এখানে। 114টি সূরা, আয়াত কতটি বলতে পারবা? হ্যাঁ, 6668 আয়াত। 6666 মনে হয়। হ্যাঁ, 66 68 মানে এর ভিতরে আছে। আচ্ছা আচ্ছা, যাও তুমি তো তাহলে ভালোই জানো। তা কোরআনের সূরা টুরা সবই তো জানো কম বেশি তো মামা জানি। নামাজ আর কোরআনের সূরাগুলা কিন্তু কাজী নজরুল আপনার 5 ওয়াক্ত নামাজ, কোরআনের সূরাগুলা কাজী নজরুল কিন্তু বাংলায় অনুবাদ করছে। কোরআনের সকল সূরাই বাংলায় অনুবাদ করছে নজরুল, 114টি সূরা। সেই বাংলা অনুবাদটা আমি পড়ছিলাম, তার কারণে মানে কোরআন আরবিতে না পড়তে হলেও বাংলা এটার অর্থটা আমি খুব ভালোভাবে জানি। জি, সারা কোরআনের ইতিহাসটা আমার আল্লাহ যে আলোচনাগুলো রাসূলকে করছে, কোথাও রাসূলকে জ্ঞান দেওয়ার জন্য আলোচনা করছে, রাসূলকে শিক্ষা দেওয়ার জন্য, আর কোনো জায়গায় রাসূলের প্রেমে তিনি আত্মহারা হইয়া এরকম আবেগে কোনো জায়গায় করছে, আর কোনো জায়গায় মানুষের দ্বারাতে, ভক্তদের দ্বারাতে, আদম সন্তানের দ্বারাতে ব্যতিষ্ঠ হইয়া কোনো জায়গায় তাদেরকে অভিশাপ দিছে। হ্যাঁ, কে অভিশাপটা দিছে? আল্লাহ তাআলাই দিছে। মানে আদম সন্তানদের যখন মানুষ আল্লাহর বিধি নিষেধ মানছে না, অমান্য কইরা তার নবী রাসূলদেরকে, তার পয়গম্বরদেরকে অবহেলা অপমান করছে, তখন আল্লাহ তাআলা তাদেরকে অভিশাপ দিছে। সৃষ্টির শুরুতে অনেক নবী আসছে। হ্যাঁ, 313 জন। হ্যাঁ, 313 জন। 313 জন। সৃষ্টির শুরু থেকে তো অনেক পয়গম্বর, কোরআনে কয়জন পয়গম্বরের কথা বলছে বা নবীদের কথা বলছে? 313 জন পয়গম্বরের উল্লেখ আছে। কিন্তু আসছে তো অনেক পয়গম্বর আসছে, হাজার এরকম 200 মানে 1,24,000 নূরি আইছে। হ্যাঁ, এটি তো বলতাছি। কিন্তু কোরআনে বলছে 313 জন, তারা আপনার নবুয়ত প্রাপ্ত যারা। আস্তে আস্তে বুঝতে পারছি। কিন্তু এর মাঝে শ্রেষ্ঠ বলতে গেলে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ বলে ঘোষণা করছে। হ্যাঁ, আখেরি নবী, তার ভিতরে মানে সব নবীর পাওয়ারই আছে। হ্যাঁ, উনার মাধ্যমেই তো কোরআন নাজিল, বা আল্লাহ তো কোরআন এক করছে, কিন্তু উনার মাধ্যমে কোরআনটা নাজিল হয়েছে। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যেটা আসছে নিত্যপাঠ্য। হ্যাঁ, নিত্যপাঠ্য আল কোরআন, নিত্যপাঠ্য। আচ্ছা আচ্ছা, এরপর আর কোনো গ্রন্থ পৃথিবীতে আসবে না, আল্লাহ সৃষ্টিও করবে না, এটি শেষ, এটি প্রথম।